ছোট বন্ধুরা, আজকে আমরা জানব প্রিপোজিশন অ্যাট কোথায় কোথায় ব্যবহার করতে হয়। কোনো সুনির্দিষ্ট ছোট জায়গা এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। সুনির্দিষ্ট ছোট জায়গা বলতে রেল স্টেশন, বাস স্টেশন, স্কুল গেট, বাড়ি, স্কুল। চলো আমরা কিছু উদাহরণের মাধ্যমে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। দ্য বাস স্টপস ড্যাশ দ্য বাস স্টপ। বলো তো এখানে কি হবে? এখানে হবে অ্যাট। দ্য বাস স্টপস অ্যাট দ্য বাস স্টপ। বাসটি বাস স্টপে এসে থামলো। এখানে লক্ষ্য করো, বাস স্টপ। বাস স্টপ হচ্ছে একটি সুনির্দিষ্ট ছোট জায়গা। একটু আগেই আমরা শিখেছিলাম সুনির্দিষ্ট ছোট জায়গার পূর্বে অ্যাট বসে। বাস স্টপ এটি একটি সুনির্দিষ্ট ছোট জায়গা, তাই অ্যাট বসেছে। মনে রাখার সহজ কৌশল হচ্ছে অ্যাট মানে হলো একদম সেই জায়গায়, তুমি যদি জানো ঠিক কোথায় তখন অ্যাট ব্যবহার করে। খেয়াল রাখবে, শুধু জানলেই হবে না, জায়গাটি সুনির্দিষ্ট এবং ছোট জায়গা হতে হবে। আরও কিছু উদাহরণের মাধ্যমে জেনে নেই। আই এম অ্যাট হোম। এখানে হোম এটা একটা সুনির্দিষ্ট ছোট জায়গা। আর আমি জানি আমি বাসায় আছি। এই যে আই এম অ্যাট হোম, আমি বাসায় আছি। তাই যেহেতু আমি জানি এবং এটা সুনির্দিষ্ট ছোট জায়গা, তাই অ্যাট বসেছে। এরপর শি ইজ অ্যাট স্কুল। সে স্কুলে আছে, অর্থাৎ আমি জানি সে কোথায় আছে, সে স্কুলে আছে। এটাও একটা সুনির্দিষ্ট ছোট জায়গা, তাই স্কুলের পূর্বে অ্যাট বসেছে। এবার আমরা জানবো সুনির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। দেখো, আই ওয়েক আপ ড্যাশ 6 o'clock। 6 o'clock এটা একটা সুনির্দিষ্ট সময়, তাই এর পূর্বে অ্যাট বসবে। এইরকম করে নিচের প্রত্যেকটা দেখো সুনির্দিষ্ট সময় দেওয়া আছে ডান দিকে। তাহলে সুনির্দিষ্ট সময় যদি থাকে, এর বাম দিকে ঠিক এই যে খালি ঘর আছে, এখানে অ্যাট বসাতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। অ্যাট প্রিপোজিশন এটা আরও কিন্তু কয়েক জায়গায় বসে। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা বিষয়ের উপর আলোচনা করলাম। এক হচ্ছে সুনির্দিষ্ট ছোট জায়গার পূর্বে অ্যাট বসে, আরেকটি হচ্ছে সুনির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। অন্য কোনো ভিডিওতে দেখাবো আর কোন কোন জায়গায় প্রিপোজিশন অ্যাট বসাতে হয়। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।